যখন জাস্টিস গাঙ্গুলি বিচারপতি ছিলেন, এই সেদিন দেখলাম যে তিনি বিজেপি নেতা হওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি রায় দিয়েছেন তার পেছনে তার বিচারক সত্তাই কাজ করেছে, কোনো রাজনৈতিক সত্তা কাজ করেনি। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন, তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়। এখন ফলে কি হচ্ছে, এই ছেলেগুলি সেই রাস্তায় পড়ে রইল। উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্য উনি চলে গেলেন বিজেপিতে, আমি ছুটছি এজির অফিসে। এরা ওই ওই ঝড় জল এটার মধ্যে পড়ে রইল এবং আপনারা গণমাধ্যম কাউকে ভগবান করেন, কাউকে হয়তো একাংশ, কাউকে হয়তো শয়তান করেন। আমরা ওদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আইনি পন্থায় যোগ্য লোকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আশাবাদী, জট চালানোর ব্যাপারে আশাবাদী। এবার আমি বলবো যে যে বিচারক বলেছিলেন, যে রাজনৈতিক নেতা বললেন যে তিনি যখন বিচারক ছিলেন তখন তার প্রত্যেকটি পদ, তার প্রত্যেকটা রায় তিনি আইন মেনে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এটা কি ধরনের আইন, এটা কি ধরনের রায়, এটা কি ধরনের বিচার? তারপর আপনি তার একটা সলিউশন না দিয়ে মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করে চলে গেলেন ভোটে লড়তে। এই জটটা একটা বিকট জটে দাঁড়িয়েছিল এবং সেই জটটা নিশ্চয়ই কারুর ভুলে তৈরি হয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এটার সমাধানের বদলে এসএসসির একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সংকেত দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা, এদের চাকরিটা আটকে গিয়েছে। জট যে পুরো খুলে গেছে এই কথাটা বলা যাচ্ছে না, কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, সমস্ত দিক খতিয়ে দেখে, এটা কিন্তু মুখের কথা ছিল না, অত্যন্ত জটিল জট। সেখানে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলাগুলো খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গেছে, কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ। এই বৈঠক থেকে যদি এজি সাহেব নিয়োগের পথে যেতে পরামর্শ দেন, তাহলে কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেই তারা নোটিশ করবেন বলে, কাউন্সেলিং নোটিশ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যত দ্রুত সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে, সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা করবেন বলেই আমাদেরকে বললেন। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এই দুর্নীতি উদ্ঘাটনের ক্ষেত্রে যে রায়গুলো দিয়েছেন সেগুলো ঐতিহাসিক, অবশ্যই সেগুলো স্মরণাক্ষরে লেখা থাকবে, কিন্তু যারা যোগ্য বঞ্চিত তাদের নিয়োগের বিষয়ে ওনার পদক্ষেপ কিন্তু আমাদেরকে আশাহত করেছে। তিনি সুযোগ পেয়েছিলেন, সুযোগ পেয়েও কিন্তু তিনি সেটা করেননি। আমাদের যে নিয়োগ, সুপারনিউমারি পোস্টের যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আইনি কিছুটা জটিলতা আছে আমাদের বলা হচ্ছে। আমাদের যে বরাবরের একটা কথা ছিল যে সে আইনি জটিলতার জায়গাটা যা আছে থাক, সেখানে শর্ত সাপেক্ষে নিয়োগ অনেক ক্ষেত্রে হয়, যে কোর্টের অর্ডার যা হবে সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে নিয়োগ অনেক ক্ষেত্রে কমিশন এর আগে করেছে, সেরকম একটা প্রস্তাব আমরা রেখেছিলাম। তো সেই জায়গাটা গুরুত্ব দিয়ে হোক বা অন্যান্য আরও বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে হোক, মাননীয় এজি স্যারের কাছে আজকে উনি লিগাল একটা জায়গা থেকে যাচ্ছেন এবং তৎপরতার সঙ্গেই যাচ্ছেন, যেটা মনে হলো। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, মাননীয় অভিষেক ব্যানার্জি রাজনৈতিকভাবে সমর্থন করেছেন, শিক্ষামন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তবে আমরা আশাবাদী যে এত মানুষের চেষ্টা কখনো ব্যর্থ হবে না। উনি ওনার ব্যক্তিক জায়গা থেকে বা রাজনীতিক হিসাবে কিছু কথা বলেছেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তার প্রতি উত্তর আমরা কিছু দিয়েছিলাম। তবে বর্তমান ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি উত্তর দেওয়াটা আমরা সমীচীন মনে করছি না। আমাদের মূল লক্ষ্য নিয়োগ, আমরা নিয়োগের লক্ষ্যেই কথা বলতে চাই, অন্য কোনো ওয়ে।